তুমি বেঁচে থাকতে এক মুঠো দাও না বাবা মার মুখে মরলে খাওয়া পাড়ার লোক দেখে মরলে খাওয়া পাড়ার লোক দেখে বেঁচে থাকতে গো মা বাবা মার পা ছুটে এটা বাস্তব কথা আস্তে আর মরলে পাড়ার যত লোক আছে লাখ টাকা খরচ করে শ্রাদ্ধ করে আর বাবা মা বেঁচে থাকতে একটু ভাতও জুটে না গো তুমি বেঁচে থাকতে এক মুঠো দাও না বাবা মার মুখে মরলে খাওয়া পাড়ার লোক দেখে ও মরে মরলে খাওয়া পাড়ার লোক দেখে মাসে মাসে কত টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা গো তোমার বাবা আজকের দিনে ছেলেরা চাকরি বাকরি করে বিজনেস করে মাসে মাসে লাখ লাখ টাকা ব্যাংকে রাখে আর বাবা মা যেদিকে ভিক্ষা করে খায় তার কোনো লক্ষ্য নেই কারণ ছেলে তো বড় হয়ে গেছে তো মহাজন কি বলেছে মাসে মাসে কত টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা তোমার বাবা আমাদের সংসারে হয় এরকম আমাদের সংসারে হয় মাস 6 মাস পরে পরেই বলে গৃহিণী বলে আস্তে গৃহিণী বলে কি গো একটা স্বর্ণ কিনতে ইচ্ছা আছে মহিলারা কিন্তু একটু স্বর্ণ কেনার আগ্রহ বেশি তো মহিলারা একটু স্বর্ণ কেনার আগ্রহ বেশি তো কি বলেছে ছেলে মা বাবার ঘরে খাবার দেয় না মাসে মাসে বা 6 মাস পরে 1 বছর পরে বউয়ের হাতে সোনার বালা কিনে দেয় নইলে তো আর সংসারে শান্তি হবে না মহাজন বলেছে আমার বলা না ও তোমার বউয়ের হাতে সোনার বালা
ও তোমার বউয়ের হাতে সোনার বালা রাখো কত সুখে গো সুখে মরলে খাওয়া পাড়ার লোক লেগে মরলে খাওয়া পাড়ার লোক লেগে আর কি বলেছে গো ও তুমি সাত করো পুষ্প তোমার সাদা কাপড়ে গা কেউ বা করে 11 দিন কেউ বা 1 মাস প্রায় কেউ বা 1 মাস প্রায় তো বর্তমান সময়ে কিন্তু মা বাবাকে যে পালা বা দেখভাল করে একটা সমাজে একটি অন্যরকম হয়ে গেছে। যারা মা বাবাকে শ্রদ্ধা করে না ভালোবাসে না তারা কিন্তু এই মানুষজনে কোনোদিন সুখ পাবে না যত টাকা থাকবে। ও তুমি সাত করো পুষ্প তোমার সাদা কাপড়ে গা কেউ বা করে 11 দিন কেউ বা 1 মাস প্রায় কেউ বা 1 মাস প্রায় হরে কৃষ্ণ 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 তোমার বউয়ের হাতে সোনার বালা ও তোমার বউয়ের হাতে সোনার বালা রাখো কত সুখে গো সুখে মরলে খাওয়া পাড়ার লোকে ও মরলে